আসন্ন বেঙ্গল প্রো টি-20 লিগে বাঙালি তথা ভূমিপুত্র ক্রিকেটারদের বঞ্চিত করে আধার জালিয়াতির মাধ্যমে অন্য রাজ্যের ক্রিকেটারদের খেলানো এবং আইপিএল ফাইনাল কলকাতা থেকে আমেদাবাদে সরানোর প্রতিবাদে শুক্রবার বিকেলে ইডেন গার্ডেন্সে সিএবির সামনে বিক্ষোভ দেখালো বাংলা পক্ষ। এই ঘটনায় তারা সিএবি, বিসিসিআই এবং আইসিসির সভাপতি জয় শাহকে কাঠগড়ায় তুলেছে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব নরেশ ওঝা, প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, আইপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়াকেও এই নিয়ে নিশানা করেছেন তারা। আকাশদীপ, মোহাম্মদ সামি, শাহবাজ আহমেদের মতো তারকা ক্রিকেটারদের কেন বাংলা দলে খেলানো হচ্ছে সেই প্রশ্নও তুলেছেন তারা। বেঙ্গল প্রো টি-20 লিগ, ফার্স্ট ডিভিশন লিগ সহ সমস্ত প্রতিযোগিতায় বাংলার ভূমিপুত্রদেরই খেলানো, বাংলার বিভিন্ন ক্লাবে খেলা ভিন রাজ্যের ক্রিকেটারদের প্রকৃত পরিচয়পত্র প্রকাশ সহ একাধিক দাবি সিএবির কাছে রেখেছে বাংলা পক্ষ। যদি তাদের দাবিগুলি মানা না হয় তাহলে ভবিষ্যতে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত কর্তাদের দুর্নীতি প্রকাশ্যে আনার হুঁশিয়ারিও দিয়েছে বাংলা পক্ষ। যদিও এ ব্যাপারে সিএবির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেঙ্গল প্রো টি-20 লিগ যেটা সিএবি চালু করেছিল এবং ঘোষিতভাবে লিখিতভাবে বাংলার ক্রিকেটিং ট্যালেন্টকে তুলে ধরার জন্য, আমরা দেখলাম এই সিএবির কর্তা ওঝা আর ডালমিয়া, বহিরাগত দুটো, এরা মিলে এটিকে পুরো একটি ইউপি, বিহার, হরিয়ানা, দিল্লি, কাশ্মীর লিগে পরিণত করলো। বাংলার কিছু থাকবে না, শুধু নামগুলো নিল রাঢ়, শিলিগুড়ি, ডায়মন্ড হারবার, কলকাতা ইত্যাদি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এতগুলো বহিরাগতর নাম প্রকাশ করেছি। এরা কেউ ওয়েস্ট বেঙ্গলের লোক না, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে জন্মায়নি, ওয়েস্ট বেঙ্গলে বড় হয়নি, ওয়েস্ট বেঙ্গলে স্কুলে পড়েনি, ওয়েস্ট বেঙ্গলে শুধু এই বেঙ্গল প্রো টি-20 লিগে খেলতে আসে। যা হোক, আমাদের স্পষ্ট দাবি এখানে এসছে যে আমরা দুরকম দাবি নিয়ে এসেছি। একরকম, আপনারা পাটনায় অফিসটা খুলুন, এখানে সুন্দর জায়গা, ভালো জায়গা ছেড়ে দিন। এখানে কি, এখানে নাটক করে তো লাভ নেই। বেঙ্গল টেঙ্গল বলে পাটনায় ছাবড়া, বালিয়া, এই তো টিমে একটা বালিয়ান বলে একটা আছে, খুলুন। রাজস্থানেও খুলতে পারে, ঝুনঝুনু, জয়পুর, এসব জায়গায় খুলতে পারে। আর যদি না খুলতে চায় তাহলে এখানে ভূমিপুত্রদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, 100% ভূমিপুত্র। 2, সেটা হচ্ছে যে প্রকৃত ভূমিপুত্র যা তাদের দিতে হবে এসডিওর মাধ্যমে, পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে, রেশন কার্ড এবং স্কুল সার্টিফিকেটের মাধ্যমে এটা হতে হবে। এবং বেঙ্গল প্রি-20 লিগে 11 জন চাই, ফার্স্ট ডিভিশন টিমগুলোতে 9 জন চাই, রঞ্জি টিমে ফুল 11 চাই, সেকেন্ড ডিভিশনে ফুল 11 চাই।